আমাদের ভোরের আলো অলরেডি ফুটে গেছে। প্রথম হচ্ছে গিয়ে বাইজিৎ লিংক রোডে ঢুকতেছি, আর হচ্ছে আমার ক্যামেরাটা অন, কারণ প্রত্যেকবার রাতের বেলা আমি এই জায়গায় ঢুকি। আমি হচ্ছে 2 দিন হইছি রাঙামাটি থেকে আসছি, আরে এই বান্দাদের নিয়ে আবার হচ্ছে গিয়ে যাচ্ছি আজকে রাঙামাটিতে, রাঙামাটির কাপ্তাইতে। এই হচ্ছে গিয়ে পাগল পাগল। আর আমরা বিসমিল্লাহ বইলা এখন হচ্ছে গিয়ে যাত্রা শুরু করতেছি। সময় এখন বাজে কয়টা? 12টা বাজতে 5 মিনিট বাকি। এতক্ষণ বসে সায়দাবাদ পৌঁছাইছি, টাইম বেশ ভালোই হয়েছে। বা ঝামেলা হচ্ছে গিয়ে যে বেশি জ্যাম, মানে আজকে বৃহস্পতিবার দিন রাত, এতটা ধারণা করিনি যে এত জ্যাম হবে, কারণ সবাই তো ঢাকার বাইরে, এখন তো আসার কথা, বাট ওই তুলনায় বেশি জ্যাম। প্রথম হচ্ছে গিয়ে বাইজিৎ লিংক রোডে ঢুকতেছি, আর হচ্ছে আমার ক্যামেরাটা অন, কারণ প্রত্যেকবার রাতের বেলা আমি এই জায়গায় ঢুকি, এই জায়গা থেকে পাস হই, মানে 2 সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, মানে খুব সুন্দর একটা জায়গা। কিসে আর কিসে কি এরকম হয়ে পড়ছে কে? পাশটাও সুন্দর। আমি ওই ব্রিজে পাহাড়টা দেখছো? হ্যাঁ, অফ রোডিং করি, অফ রোডের ফিল নেই। হ্যাঁ, আর এই রাস্তা, এটা পুরা মানে গ্রাম্য একটা রাস্তার মধ্যে দিয়া। যা যা এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রঘানা ইউনিয়ন। রাস্তা 100 রাস্তা নিয়ে কোনো কমপ্লেন হবে না, কিন্তু এগুলো ময়লা, এইসব জায়গায় শুরুতে একটা সুন্দর রাস্তা শুরুতেই ময়লা ফেলায় রাখছে, জিনিসটা একটু ভালো না। বানর তো পাওয়া যায়, কই গেল? বাসায় চলে গেছে। হ্যাঁ, ওই দৌড় দিছে। আর ওই দিক থেকে আরে শালা, না এই রোড দিয়ে ঢুকা কাপ্তাই অনেক বেশি জোশ লাগে। তো এই সাইডটা হচ্ছে গিয়ে এক্সপ্লোর করবো আজকে ভয়াবহ ভাবে, কিন্তু আগে ঘুমাইতে হবে, না ঘুমাইলে কোনো কিছু এক্সপ্লোর করা যাবে না। নির্ঘুম চোখে সবকিছুই বিষ লাগবে। কটেজ না, ওগুলো এমনি থাকার জায়গা। কটেজ হচ্ছে গিয়া ভিতরে দ্বীপ আছে, দ্বীপের মতো করে ওই জায়গায়, ওইটা সম্পূর্ণ ডিটাচড এইসব জায়গা থেকে। কাপ্তায় যারা আসবেন একটা জিনিস মাথায় রেখে আসবেন যে এই সাইডটায় হোটেলের বেশ ঝামেলা। আর হোটেল আমরা পাইছি 3টা, এর মধ্যে এই হোটেলটা হচ্ছে গিয়ে সব থেকে কম খরচে,
মাত্র 1000 টাকা ভাড়ায় পাইছি, যেহেতু আমরা থাকবো না বলছি, যার কারণেই ভাড়াটা মেনলি কম। এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে আল রাইয়ান। আমরা যেই ফ্লোর দিয়ে ঢুকছি এই ফ্লোর হচ্ছে গিয়ে 3 তলায়, আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে থাকতে হবে নিচ তলায়, যেটা আন্ডারগ্রাউন্ডে। এই রুমে আপাতত থাকবে, আর পরে হচ্ছে গিয়ে এইরকম আরেকটা বেড, ডাবল বেডের দিবে আর কি, ডাবল বেড দিবে 12টায়। আর আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে কাপ্তাই লেকটা ঘুরতে। প্রথমে হচ্ছে কি বোট ভাড়া করতে হবে। রুমের কথা বলি, এখানে রুমের অবস্থা মোটামুটি ভালোই ছিল। প্রথমে প্ল্যান হয়েছিল হচ্ছে কি আমরা বোট নিয়ে ঘুরবো, বাট এখন হচ্ছে প্ল্যান চেঞ্জ। এখান থেকে নেভি বেস ক্যাম্পটা নাকি অনেক সুন্দর, যেটা আমি জানি, শুনছি। তো নেভি বেস ক্যাম্পেরই আসলে প্ল্যান হলো, নেভি বেস ক্যাম্পে চলে যাবো। ওই জায়গায় নাকি কাইকিং টাইকিং সবই করা যায়। চলো চলো চলো। যে জায়গাটা নাইমা আমরা ছবি তুলতেছি, জায়গাটার ভিউটা হচ্ছে ডেন্ডি বয় ভার্সন 2.0 ছবি তুলতেছে। জঙ্গলে মঙ্গল করতে আসছি, চারদিকে জঙ্গল, একটা রাস্তা আছে, তবে ওই রাস্তাটা বেশি সুন্দর। বর্ষায় না জানি কি সুন্দর ঢুকবো, হ্যাঁ চারপাশ সেই লাগবে। ঝিরিপথও আছে, ঝিরিপথও আছে, ঝিরিপথ কোনো না কোনো ঝর্ণা তো আছে। If you wait for এই ট্রিপে কোনো প্ল্যান নাই, যেই জায়গায় হচ্ছে কি সুন্দর জায়গা দেখবো ওই জায়গায় দাঁড়াবো। এই জায়গায় দেখতেছি চিপা চাপা বন জঙ্গল, ওইখানে ঢুকে যাচ্ছি। এটাই তো জাতীয় উদ্যান, তাই না? আমরা এখন কাপ্তাই জাতীয় উদ্যানে যাচ্ছি। জানানোর জন্য থ্যাংক ইউ তোমাকে। if you wait for if you wait for if you wait for বাইকারদের জন্য ভালো, বাইকারদের জন্য খাবারের সুব্যবস্থা আছে, এখানে লেখা আছে। আমরা এখন যাইতেছি হচ্ছে নেভি বেস ক্যাম্পে। নেভি বেস ক্যাম্পে একবার গেছি, বাট হেলমেট ছাড়া গেছিলাম, যার কারণে তারা ঢুকতে দেয় না। এইখানে যারা আসবেন বাইক নিয়ে অবশ্যই হেলমেট পরে চালাবেন, কারণ কি বিশেষ কিছু জায়গা আছে সুন্দর সুন্দর, যেগুলো আর্মিদের আর নেভিদের আন্ডারে আছে, সেই সব জায়গায় হেলমেট ছাড়া মানে ঢুকতে পারবেন না। Walking out the door, yeah. Are you walking? There ain't nothing that I won't know. আরেকটা নাও। আমাদের ব্যাড লাক হচ্ছে আমরা নেভি বেস ক্যাম্পে আজকে ঢুকতে পারিনি, কারণ ওনাদের একজন স্পেশাল গেস্ট আসবে, যার কারণে বেস ক্যাম্পটা বন্ধ। বাট ইনফরমেশন নিয়ে আসছি যে পার পার্সন টিকিট হচ্ছে 250 টাকা, আর 2 জন মানুষ কাইকিং করতে পারবে, 250 টাকা খরচ যাবে। তাহলে 2 জনের কাইকিংয়ের খরচ খুব একটা বেশি না, কিন্তু ব্যাড লাক হচ্ছে ঢাকা থেকে এত দূর আইসা এই জায়গাটায় ঢুকতে পারলাম না। আজকে
আজকে আর খুলবে না। আর এইখান থেকে আমরা এখন যাইতেছি হচ্ছে উপরে একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাড থেকে বলে পুরো জায়গাটা খুব সুন্দর দেখা যায়, ট্রেকিং ছাড়ে না, এই যে সারা রাস্তা ধইরা উঠতে হইতেছে। আর এই জায়গাটায় হচ্ছে গিয়ে যারা আসবেন অবশ্যই মাথা রাখবেন শুক্রবারটাকে এড়ায়া আসবেন, কারণ যারা হচ্ছে শুক্রবার আসে, যারা একমাত্র এইখানে রুম বুকিং থাকে তারাই শুধু আসে, আদার্স একটু অ্যালাউ কম করে, তো সেই হিসাব করেই আসবেন। আর ভিতরে ঢুকার পরে, আর্মি চেকপোস্টের ভিতরে ঢুকার পরে ভিডিও করবেন না, ভিডিও করলে প্যারা খাবেন। আর এটা হচ্ছে গিয়ে কাপ্তাই কাইকিং ক্লাব, এর আশেপাশে আরও 3-4টা কাইকিং ক্লাব আছে, বাট সবগুলো হাউসফুল। এটা হচ্ছে কি আমাদের রায়হান কোনোভাবে বইলা ম্যানেজ করছে, ওয়েট করতে বসে, বোট খালি হইলে আমাদেরকে কাইকিং করতে দিবে। এখন হচ্ছে গিয়ে এইরকম একটা প্লেসে যদি কাইকিং না করতে পারি, রাঙামাটি আসার বা কাপ্তাই আসার মজাটাই নষ্ট। এটা এত বেশি ডিপ, মানে গভীরতা, যে যেই কোয়ালিটির আসলে বোট দিছে কাইকিং এর জন্য, নট গুড এনাফ। খবর আছে ডুবে যেতে পারে যে কোনো সময়, ভয় আছে। If you wait for হেদিক কই যাও? কোনো ঠিক ঠিকানা নাই, পারে না, এটা ভুয়া চালক। অন্ধকার নাইমা গেছে, কাইকিং এই জায়গায় চ্যাপ্টার শেষ। ব্যাক টু হোটেল, খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব, দেন ঢাকা ব্যাক করবো। টাটা।